আমি প্রকাশ করলাম ব্রহ্মচারিণী রূপ, নবদুর্গার দ্বিতীয় রূপ। সেই সময় আমার সম্মুখে এসে দাঁড়ালো প্রকাণ্ডাসুর। আমি প্রকাণ্ডাসুর। এই ক্লেশের জীবন তোমার জন্য নয়, তুমি আমাকে ভজনা করো। আমার প্রাসাদের রানী হয়ে থাকবে তুমি। এই শিবমন্ত্র জপ করে কেন নিজের যৌবন নষ্ট করছো? মূঢ়মতি অসুর, আমি ব্রহ্মচারিণী, মহাদেবের ভক্ত। আমার উপর কুদৃষ্টি দেওয়ার স্পর্ধা করিস না, চলে যা। সুন্দরী, আমার এই বাহিনী তোমাকে এখনই আটক করে আমার চরণে এনে ফেলবে। আসতে বল তোর সেনাবাহিনীকে, ব্রহ্মচারিণীর তেজ সম্পর্কে কোনো ধারণা নেই তোর। তোমার এত সাহস সুন্দরী? কি ভেবেছ তোমার এই তুচ্ছ মায়ায় প্রকাণ্ডাসুর ভয় পাবে? এখনো সময় আছে, আমাকে গ্রহণ করো। তপস্যাচারিণী বলে আমাকে দুর্বল ভাবিস না অসুর। যুদ্ধে আহ্বান করছি তোকে, যদি পরাস্ত করতে পারিস তাহলে বুঝবো তোর ক্ষমতা। আয় 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 ওরে প্রকাণ্ড, অতি ক্ষুদ্র তুই যে ওরে, করব তোরে খণ্ড খণ্ড, করব তোরে খণ্ড খণ্ড। পরগে মন্ত্রতন্ত্র, জপমালা জপ হস্তে ধরেছ, আহা হা হা, কত অস্ত্র শস্ত্র, অস্ত্র শস্ত্র। হাহা, দুর্বল ভাবিস না মোরে, ওরে ক্ষুদ্র মূঢ়মতি। আয় তবে দেখ এই মুহূর্তে কি তোর করি গতি, কি তোর করি গতি, কি তোর করি গতি। দেবনাদে যুদ্ধক্ষেত্রে দেবী ব্রহ্মচারিণী কৃষ্ণা। প্রকাণ্ডাসুর পরাক্রমী, সেও সহজে হার মানে না। ধ্যানে সে দেবীর শক্তি কমণ্ডল